কালকে যেখান থেকে শেষ করেছিলাম আজকে আবার সেখান থেকে শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখানে আমি স্টেশনে এবার যেন ট্রেনটা 1 ঘন্টা আগে পৌঁছে দিয়েছে। কোনো দিনও এরকম হয়নি, 1 ঘন্টা 5-10 মিনিট আগে পৌঁছে দিয়েছে। তার জন্য আমাকে নিতে আসতে পারেনি, তার উপর হচ্ছিল বৃষ্টি। আর পায়েল আর গুড্ডু আসারও কথা ছিল, ওরাও মানে ভেবেছে 4টের পরে আসবে, আর এসছে হচ্ছে 2:50 না কততে জানো, হ্যাঁ এরকম টাইমে এসছে। তাহলে দেখো কতটা আগে পৌঁছে দিয়েছে। এরকম কোনো দিনও কিন্তু হয় না সচরাচর। তো এইবারই এরকম হচ্ছে। ওই কটা ব্যাগ নিয়ে ট্রেন থেকে নামতে আমার একা একা যা অসুবিধা হয়েছে। নিচে আমার সঙ্গে যারা বসেছিল তাদের বলছিলাম যে একটু ব্যাগটা একটা একটা করে নামিয়েছো তো এখানে দাঁড়াতে। তারপরে আমি নেমে ওইখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। আর দেখতেই পাচ্ছ হাজব্যান্ড চলে এসছে নিতে। পায়েল আর গুড্ডু আসতে ছিল, আমি বললাম আর আসতে হবে না, তোরা আমাদের বাড়ি যা, আর আমরা এখান থেকে চলে যাচ্ছি। এখানে আবার ফালতু আসবে কি করতে, অনেকটাই দূরে ছিল ওরা। আর এসে দেখেছো ঘরের চাবিটা আমাকে আগে থাকতে দিয়ে দিল। আমি বললাম ঘরে বসেও তো দিতে পারতো এটা, না উনি এখানে বসে বলে না তুমি ঘরের জিম্মেদারি এখন নাও, আর তাড়াতাড়ি করে দিয়ে দিল এখানে স্টেশনে বসে। তাই আমি বললাম এখানে উনি আমাকে ক্যাব করে দিল। আর উনি তো বাইক নিয়ে এসছে, যেহেতু অফিস থেকে এসছে না, ছুটি ছিল, এমার্জেন্সিতে ওনাকে যেতে হয়েছে, তার জন্য অফিস থেকে এসছে। না হলে দুজনেই ওনার ক্যাবে করে আসার কথা ছিল, তারপর দুজনেই আবার ক্যাবে করে যাওয়ারও কথা ছিল। আর উনি দেখেছো আমার পিছন পিছন একদম মানে পুরো সঙ্গে সঙ্গেই আসছিল। আর খুশি কতটা হয়েছে সেটা তো ওনার মুখটা দেখেই তোমরা বুঝতে পেরেছো, আমাদের দুজনের মুখটা দেখেই। তো এইখানেই এটা তো দেখতে পাচ্ছি, যারা আমার পুরনো ব্লগ দেখে থাকবে তারা তো জানো এটা আমাদের ঘরের সামনে পার্ক। তো চলে এসেছি ঘরের সামনে। আর একটুখানি মানে 1-2 মিনিটের রাস্তা, হেঁটে গেলে একটু টাইম লাগে, ক্যাবে করে একটু 1-2 মিনিট লাগবে। তো পার্কটা একটু দেখিয়ে দিলাম। আর এখানে চলে এসেছি এই যে গ্রসারির দোকানটা, যেটা আমি সব সময় আসি ঘরের সামনে। আর ওইখানে একটা গাড়ি ছিল, তো তার জন্য গাড়িটা ঢোকাতে পারিনি আমাদের ওই গলিতে। তারপর বেরিয়ে গেছিলো, তাও বললো থাক এখানেই নেমে যাই। আর এখানে পায়েল আর গুড্ডু দূর থেকে দেখালাম যে ওরা আসছে, ওরা আমাদের আগেই পৌঁছে গেছিলো আমাদের বাড়িতে। তো ব্যাগ ঠ্যাগ নিয়ে এখন ওপরে যাব। ওরাও ভিজে গেছিলো পুরো, কারণ অনেকই বৃষ্টি হচ্ছিলো। তারপরে এখন বৃষ্টিটা কমেছে, আমাদের এদিকে দেখো হয়নি। ওরা যেখান দিয়ে আসছিলো সেখান দিয়ে ওদের এখানে বৃষ্টি হচ্ছিলো। তো চলো এবার বাকিটা ঘরে গিয়ে আমাদের ঘরটা একটু দেখে। পাওয়া সোনপাপড়ি দিয়ে সবাই মিষ্টি মুখ করলো, ভালো ছিল। এবার পায়েলের জিনিসপত্র পায়েলকে খুলে দিয়ে দিই, আমারটা পরে দেখাবো। পায়েলের জিনিস সব পায়েল ব্যাগে ভরে নিয়ে যাচ্ছে। এটা আমাদের শাড়ি, গুড্ডুর পাঞ্জাবি, চানাচুরের প্যাকেট। জিজ্ঞাসা করছিল না অনেকে চানাচুরের এত প্যাকেট দিয়ে কী করবে, যে পায়েল নিয়েছে অর্ধেক, আমি নিয়েছি অর্ধেক। আর ওই যে মিষ্টির প্যাকেট ওখানে রাখা আছে, ওইটাও অর্ধেক অর্ধেক হবে এখন। আর এই তো সব নিয়ে আসলাম, এই যে পায়েল এখন নিয়ে যাবে। আর ড্রাগন ফল কোথায়, পকেটে তো দেখা ড্রাগন ফলগুলো। আর ভাববে আমি যদি, ওটা তো আমার। এই যে ড্রাগন ফল নিয়েছে, কত বড় ড্রাগন ফলটা। এবার মিষ্টিটা দিয়ে বের করে। আর পায়েল আমার জন্য কি এনেছে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে এক ব্যাগ ভর্তি করে বিস্কিট। পরের দিন যেদিন আসবি সেদিন নিয়ে আসবি, ঠিক আছে ভাই? আর ওই যেই মোবাইলটা ঠিক করেছে সেই মোবাইলটা উনি এখন দেখছে কতটা ঠিক হয়েছে না হয়েছে। তোর ঘিয়ের বোতল বলেছিস তো, ওই যে মা ঘিও পাঠিয়েছে, ওই যে বাদাম, সবাই বলছিল কত কিছু নেবে, এই যে বাদামও নিয়েছে পায়েল। নিয়ে বসতে পারবেই। তারপরে আগের দিন কি করে গেলাম আমরা অত কিছু নিয়ে। হ্যাঁ, আর এইটা একটা সামান্য একটা ব্যাগ নিতে পারবে না তুমি, এই ব্যাগটা নিয়ে আসবে যেদিন গ্রসারি শপিং করবে না, এই ব্যাগটাই করে নিয়ে যাবে সব জিনিসপত্র, ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে নিয়ে যাবে, আজকে না সে যেদিন আসবে, তাই না, এটার মধ্যে সব নিয়ে যাবে একবারে, ভালো হবে বসতে। তুমি ব্যাগটা ঘুরবে, ঠিক আছে? তুমি নিয়ে ঘুরবে। তো একবারে তোমাদের ব্যাগ আলমারিতে রাখার আগে একবারে দেখিয়ে দিয়ে আমি বাপের বাড়িতে কি কি এনেছি, মা কি কি দিয়েছে। সবার প্রথমে এটা দেখাচ্ছি, এটা হচ্ছে মনবীর দিয়েছে আমাকে, হ্যাঁ দিয়েছে, এটা মনবীর আমাকে দিয়েছে। তারপরে যে জামাইয়ের জন্য একদম দেশি ঘি, ঘোষের থেকে একদম বানিয়ে অর্ডার দিয়ে তারপরে এই যে জামাইয়ের জন্য স্পেশাল ঘি পাঠিয়েছে। আর এই যে মাসিদের এখান থেকে যে ড্রাগন ফল, পায়েল এটা পায়েল নিয়ে গেছে দেখালাম, এই যে এই কটা নিয়ে এসেছি। আর এই যে এনেছি বাদাম, সেদিন তো দেখালামই, এই যে পায়েল এটা পায়েল নিয়ে গেছে, আমার এটা।
আর মা বৃন্দাবন গেছিল, বৃন্দাবনের সেই রাধা কুণ্ডুর মাটি নিয়ে এসছে আর জলও। राधा कुंडू মাটি মাটি মিট্টি क्या होता है उसमें? তিলক নিয়ে এসছে, এটার মধ্যে তিলক, চন্দন, এটা চন্দন টিকা, এটা রাধা কুণ্ডুর পুজোর করার সময় পরে না মাথায়, তো এইটা নিয়ে এসছে। আর রাধা কুণ্ডুর জলও নিয়ে এসছে। আর ওনার জন্য এনেছে এই পেনটা, এনো তোমার পেন। थैंक यू। আর এই শাড়িটা আর পায়েলের সাথে তো আগেই দেখিয়েছি, দুজনের একই শাড়ি। আর ক্লিপ দুটো দেখিয়েছি, এই যে এই ক্লিপ দুটো আমি কিনেছি। হ্যাঁ ভালো লাগছে না? দুর্গাপুজোর সময় পরবো, ঘুরতে যাবো। আর এই যে মা দিল্লি গেছিল, দিল্লি থেকে এই আসন এনেছে আমার জন্য, পায়েলের জন্য সেম পুজো করার জন্য। আর দিল্লি থেকে এই কার্পেটও নিয়ে এসছে সেম। আমি এই জীবনটা এটার সামনে পরে গোছাবো, যে ঘরের অবস্থা করে রেখেছে উনি, ঘর পুরো গোছাতে হবে তারপরে। আর এই যে আমাকে এই শাড়িটা, ওই লাল শাড়িটা আমি কিনেছি, আর এই শাড়িটা মা দিয়েছে আমাকে সাবিত্রী পূজার জন্য, আগে থাকতে দিয়ে রেখেছে, কেন আমি তো যেতে পারবো না। আর মার থেকে কি কি শাড়ি এনেছি দেখো, এই একটা বাঁধিনী প্রিন্টের শাড়ি এনেছি, এই একটা শাড়ি এনেছি মার থেকে, এগুলো মার শাড়ি সব। আর এই একটা শাড়ি এনেছি মার থেকে, আর ওই একটা শাড়ি দেখো, আর এই একটা শাড়ি, এই চারটে শাড়ি এনেছি মার থেকে, না ধরো। আর এনেছি হচ্ছে ঠাকুরের থালা বাসন, এই যে একটা প্রদীপ আর একটা পিতলের থালা গ্লাস। আমি স্টিলেটা দিয়ে দিতাম ঠাকুরকে, এখন এই পিতলেটা দিয়ে দেবো। আর এই যে আমাদের বিয়ের ক্যাসেট নিয়ে এসছি। আর বালিশের কভার, সেগুলো তো আমি কিনেছি, ওইখানে রাখা আছে। আর অনেকে বলছিল যে শিলনোড়াটা কি করে আনবো, দেখো এই যে শিলনোড়াও নিয়ে এসেছি। এই যে শিলনোড়াটাও নিয়ে এসেছি, ছোট দেখে এনেছি, তো এখন সুবিধা হবে, অল্প অল্প জিনিস পোস্ত টোস্ত বাড়তে অনেক সুবিধা হবে। আর মা আমাকে এই যে বাটিটা, এটা বালকার দেয়নি, এই যে আমি এইটা, আর এটা চামচ, দুটো চামচ, এটা মা আমাকে দিয়েছে। আর এটা দাও, এই যে এটা দিয়ে আমি পেন্ট ড্রয়িং করব, তার জন্য তুলি। আর তো এটা আমি এনেছি। আর মিষ্টি দিয়েছে অনেক রকমের। ও চানাচুরের প্যাকেটটা কোথায়? এ বাবা, এটার মধ্যে মিষ্টি রস লাগানো, এই পুরো রস। এই যে একটা চানাচুরের প্যাকেট, এই একটা ভুজিয়া, আর এই আর একটা চানাচুরের প্যাকেট, স্পেশালি ঝাল চানাচুর ওনার জন্য। আর মিষ্টি হচ্ছে ছানার গজা এনেছি, গুজিয়া এনেছি, আর একটা ওই যে শুকনো মিষ্টি, ওটা কি যেন বলে, রসগোল্লার মতনই কিন্তু শুকনো মিষ্টি, ওইটা এনেছি। এই হচ্ছে বাড়ি থেকে জিনিসপত্র এনেছি। আর আমার বান্ধবীর জন্য একটা গিফট এনেছি, আর সানবিকার জন্য, সেটা তোমাদের পরে আলাদাভাবেই দেখাবো সেটা। আর আমার জিনিসপত্রগুলো কেমন হয়েছে, আর বাড়ি এসেছি, তুমি কতটা হ্যাপি? तुम भी तो आई हो ना, वो भी तो बोलना है, मेन तुम आई हो। আমি এসেছি সেটাতে তুমি বেশি খুশি, জিনিসপত্র দেখে খুশি না। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আর জিনিসপত্রগুলো দেখে তোমাদের কেমন লাগলো জানিও। আর গঙ্গা জল এনেছিলাম, সেদিন তো দেখলে বোতলে ভরলাম। তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে বলো, লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? বাই বাই, গুড নাইট। গুড নাইট না, সন্ধ্যাবেলা এখন তো, এখন তো আমরাই বলতে পারি না গুড নাইট, গুড নাইট, বাই। এখন আমি ফ্রেশ হবো, ঘর গোছাবো, অনেক কাজ। চলো, এ বাবা, এটা আগে ফেলি।